আমার মুন্সিগঞ্জ ৩ আসনের আমরা আদারা, জাজিরা সহ সৈয়দপুর, কুমারঢালিকান্দি আমরা সবগুলো এলাকায় গেলাম। প্রত্যক্ষভাবে সরজমিনে মানুষের কাছে আমরা যাওয়ার পরে মানুষের এখানে অনেক অভাব অভিযোগ, যেটা 17 বছর যাবার প্রথম যে দাবিটা, তারা ভোট দিতে পারে নাই। প্রথমে তারা বলেছে ভোটের এমন একটা পরিবেশ আপনারা করে দেন, আমরা ভোট দেওয়ার যেটা যা দর আমরা দেব, মানে পরিবেশটা তারা চাচ্ছে। বিবেকের রায় তারা যেটা দেবে এটা ডিসক্লোজ করেনি, প্রকাশিত না করে বলেছে আমাদের শুধু ভোটের পরিবেশ। প্রথম হলো ভোটের পরিবেশ। তারপর এই এলাকায় আমরা এই যে জাজিরায় আমরা একটা অঞ্চলে গেলাম, ওইখানে দীর্ঘদিন তার একটা ছোট্ট সেতুর দেখলাম, এখানে রাস্তাঘাটের যে অবকাঠামো সবকিছু দেখে সর্বোচ্চভাবে এখানে মানুষের একটা প্রাণের দাবি। এখানে বালির যে একটা বালি কাটার যে এখানে একটা আর্তনাদ এখানে শোনা যায়, সেটা হলো অবৈধভাবে বালি কেটে মানুষকে গ্রাম ছাড়া করে দেয়। দেখেন প্রতিদিনে আমাকে কথা বলতে হচ্ছে। এই পাঁচচরে যখনই আমি আসি, এই আদারা বলেন, চরচর বলেন, এই জাজিরা, মোল্লাকান্দি, যেখানে সৈয়দপুর, আমরা যেখানে যাচ্ছি, আমি বিনীতভাবে সরকারের কাছে, যারা আগামীতে সরকার আসবে, যে এই আর্তনাদটা আপনারা আমলে নেন এবং ভবিষ্যতে মানুষ যেন ন্যায় বিচার পায়। ব্যবসা করতে গিয়ে ব্যবসার বাইরে গিয়ে কেউ যেন মানুষকে অধিকার হারা করে, দুইটা মাটি হারা না করে। আপনাদের মাধ্যমে আমি বিনীতভাবে বলতে চাই, এই অঞ্চলের মানুষ আলুর যে একটা ফলন হয়, এই আলু ফলনের ফলে তাদের সংরক্ষণ এবং তাদের সত্যিকারের যে যা মূল্য পাওয়ার, এটা যেন তারা পায়। দাবিগুলো আমাদের কানে আসে, আমাদের সামনে তুলে ধরে, এটা পরবর্তীতে আপনাদের কাছে আমরা সেই দাবিগুলো আমরা তুলে ধরবো। আইন শৃঙ্খলার যে পরিবেশ, এই পরিবেশটা আমরা ছোটখাটো দু একটা জায়গায় আমাদের প্রচারণার ক্ষেত্রে মানুষগুলো অনেক জায়গায় তারা প্রতিকূল পরিবেশের মধ্যে তারা ফেস করছে। ওইটা জানার সাথে সাথে আমরা আইন প্রকারী সংস্থা, রিটার্নিং অফিসার, তাদের কাছে আমরা জানাচ্ছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে যেখানে যেটা হবে আমাদের কাছে অভিযোগ দেন, আমরা সেই অভিযোগের আলোকে তদন্ত করে অবশ্যই ন্যায্য এবং সুষ্ঠু আপনাদের বিচার আপনারা পাবেন।